আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কিন্তু 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 আমি এখন এটা নাড়বো না, তুমি বলো। হ্যাঁ, এটা আমাকে নাড়তে হবে না? তুমি এই যে ভাতের ফ্যানটার মতো নাড়লে হবে? বলো। এইটা তলায় লেগে যাবে তো। সবাইকে ওয়েলকাম করো। কি বলবো বলো, আমাকে একটু নাড়তে দাও, তারপরে আবার তুমি নাড়বে। আমাকে নাড়তে দাও, তারপরে আবার দেবো তোমাকে, আবার দেবো। এটা নাহলে তলায় লেগে যাবে সোনা। একটু কষুক ভালো করে। তো আমি কতদূর কি বলেছি আমি জানি না, যাই হোক ভিডিওটা। হ্যাঁ বলো। গোল গোল কালার হয় নাকি আবার? বলো ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে। হ্যাঁ ওটা সকালবেলা প্যানকেক করেছিলাম, তো প্যানকেকের সবকিছু পেস্ট করেছিলাম, বানানা দুধ সবকিছু পেস্ট করেছিলাম, তার মধ্যে এগুলো রয়ে গেছে। বুঝেছো? তো যাই হোক, আজকে অনেকদিন পরে এরকম ভাবে আবার ডেইলি ব্লগ স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি গত 2-3 দিন ধরে আমি এরকম ভাবে ভিডিও করতে পারছি না। ওই যে বাড়িতে মিস্ত্রি থাকে, প্রচন্ড আওয়াজ হয়, সেজন্য। তারপরে কি বাড়িতে একটা হয় না, এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে মিস্ত্রিরা, এত নোংরা আর এলোমেলো হয়ে থাকে বাড়ি ঘর, আর কিছু করার মতন পরিস্থিতি থাকে না। কি ভাবলাম চলো একটু ব্লগ বানাই। আর আমি আমার নতুন রান্নাঘরে রান্না করছি, সেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, তাই তো? নতুন সেটআপে রান্না করছি। আর এখানে দাঁড়িয়ে আমি এত সুন্দর একটা জিনিস দেখছি, যেটা তোমাদেরকে না দেখালেই নয়। দাঁড়াও, ওই দেখো আমাদের এই যে ব্যালকনিটা, তো অপূর্ব সুন্দর জায়গায় একটা ব্যালকনি, ঠিক আছে, যেখানে আমি রান্নার ব্যবস্থা করে খুবই ভালো হয়েছে। মনটা একদম ফ্রেশ থাকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আর পুরো কত দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই বলো তো। আর এইখানে সবাই কি করছে, এই দেখো কি করছে, কেউ কমেন্টে বলতে পারবে কি করছে? প্রচুর ছিল এতক্ষণ, অনেকে উঠে গেছে। ওই দেখো কতজনা উঠে গেছে ওদিকে। এখানে হচ্ছে গুগলি ধরা হচ্ছে এরকম, মানে গত মোটামুটি 1 সপ্তাহ ধরে এখানে প্রতিদিন পুরো পুকুর ভর্তি হয়ে যায়, মানুষজন নেমে যায়। ওই দিকে একটা পাড়া আছে, ওই পাড়া থেকে এসে আর কি সবাই মিলে গুগলি ধরে। তো চলো, ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, কিন্তু তোমাদের সারাদিন অনেক কিছু দেখানোর আছে, অনেক গল্প করার আছে। আগে পাপানকে মানে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি, প্রদীপ ওকে নিয়ে স্কুলে দিতে গেছে, আর আমি সেই সুযোগে বাথরুমে ঢুকে স্নান করেছি। স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার প্রদীপ এসে টিফিন করবে, বাবা টিফিন করবে। তো প্যানকেক বানিয়েছিলাম আজকে, ওই কলা দিয়ে মধু দিয়ে একটা প্যানকেক হয় না, তো সেই প্যানকেকটা বানিয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো তখন থেকে ব্লগ, ওটা ভাত হচ্ছে, ভাত আমায় কত বলতে দেবে না। তো তখন থেকে ব্লগটা শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাবা বেরোবে, তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম জন্য আর ক্যামেরাটা অন করিনি। তো এখনো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাবছি যা, আমি ভাবলাম আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করবো, সে তো করা হলো না। তো সেই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। তো এরপরে সারাদিন তো পড়েই আছে, তাই না, কি করছি না করছি। আর এই দেখো বিছানায় কত জামা কাপড়, এগুলো সকালবেলায় সব শুকিয়ে গেছে। কালকের বিকেল অনেক কাঁচা হয়েছিল, দুপুরবেলায় এক চোট আর কি কাঁচা হয়েছে, আবার বিকেলের দিকে কাঁচা হয়েছিল, সেগুলো সকালে মেলে দেওয়া হয়েছিল, সব শুকিয়ে গেছে, আনা হয়েছে। এই যে আমার ছেলের কর্ম, এ দেখো, বাপরে, এইগুলোকে সবাই লেপ তুলতে হবে, লেপের কভার টভার সব কাঁচা হয়েছে। এই যে নিচের দুটো লেপের কভার খুলে কাঁচা হয়েছে, কিন্তু আমি টেনে ছাদে নিতে পারছি না বলে, রোদে দেওয়া হচ্ছে না জন্য এটাকে ভরাও হচ্ছে না। শুধু এই লেপের কভারটাও কাঁচা হয়েছিল কালকে, এবার এটা পরিয়ে নিয়েছি, কারণ এটা এখন গায়ে দিচ্ছি আমরা। আমি দেখাবো আজকে, এই যে দেখো এই যে আমাদের সোফা, এটা দেখানো হয়নি, এটা চলে এসছে গত 2 দিন আগে। সোফাটা কেমন লাগছে, নতুন সোফা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, মানে আগে আমাদের যে সোফাটা ছিল সেই সোফাটাই, কিন্তু এটাকে আমরা আবার নতুন করে আর কি মানে বলেছি বানিয়ে দিতে, ভেঙে চুড়ে। তো ওরা আবার মানে এই মেটেরিয়ালসটা এটা আমরা কিনে দিয়েছিলাম নিজেরা পছন্দ করে, আর যা কিছু লেগেছে ওরা সব দিয়ে মজুরি টুজুরি নিয়ে আর কি সবকিছু করে দিয়েছে। বেশ ভালোই টাকা খরচ হয়ে গেছে, কিন্তু জিনিসটা নতুন হয়ে গেছে। আর এই সোফার এই যে এই গদিটা আমাদের তো পিস ছিল, মানে 1 পিস 2 পিস 3 পিস ছিল, আর পাপান ওই পিসগুলোকে তুলে নিয়ে গিয়ে মানে খেলা করতো, তো সেই জন্য ওই পিসগুলো এখানে পাতাই যেত না, খুব প্রবলেম হতো। আর এই পিসগুলোকে সব জয়েন করে এরকম ভাবে মানে একটা সিঙ্গেল সোফা বানিয়ে দিতে বলেছিলাম। তো এর মধ্যে এখন কুশান দিয়ে দিলেই পারফেক্ট, কিন্তু কুশানটা এখন দিচ্ছি না, কারণ এই জায়গাটা খুব হেজি হয়ে রয়েছে।
হেজি হয়ে রয়েছে এই কারণে সোফাটা দেখো টেবিলের দিকে পুরো এরম ভাবে ঢুকে রয়েছে, কারণ ওখানটায় ঠাকুর বসানো হয়েছে। আর আমাদের যেহেতু ওপরের ঘরে কাজ হচ্ছে, কাজ কমপ্লিট না হলে তো ঠাকুরের সিংহাসন ওপরের ঘরে যেতে পারছে না, তো আপাতত এই জন্য এখানে আছে। আর এটাকে এরকম ঠেলে রাখা হয়েছে, নাহলে পরে ওদিকে বসে আমরা খেতে পারবো না, মানে ওদিকে চেয়ারে ঢুকে। তো সেই জন্য এরকম ভাবে ঠেলে রাখা হয়েছে, অসুবিধা কিছু নেই। যখন ঠাকুর ওপরের ঘরে চলে যাবে তখন সোফাটা ওদিকে চলে যাবে, আর এখানে একটা টি টেবিল আসবে, আর এখানে টেবিলটা বেশ সুন্দর একটা সেট হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ডে, তখন বেশ ভালো লাগবে, তাই না? তো আমি জাস্ট সোফাটা তোমাদেরকে দেখালাম, নতুন হয়ে এসছে, কতটা সুন্দর লাগছে বলবে। মানে এই ঘরের সঙ্গে ম্যাচ করে এই কালারটাকে চুজ করেছি, মানে সবকিছু কিন্তু একটু ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি, ঠিক আছে? হয়েছে তোমার রান্না? এখনো হয়নি রান্না। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আজকে আমি ইয়েটা কুকারে দিইনি, দেখি সেদ্ধ হলো কিনা। না, সেদ্ধ হয়েছে। এই যে রান্নাটা হয়ে গেছে, তরকারিটা এবারে গরম গরম তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে, ঠিক আছে? তুমি কি দিয়ে ভাত খাবে? স্নান করবে না, গা মুছিয়ে দাও, গা মুছিয়ে দাও, গা মুছিয়ে দাও, গা মুছিয়ে দাও, গা মুছিয়ে দাও। সবাই ওখানে পুকুরে কি করছে? পুকুরে মাছ ধরছে। চলো দেখি, পাপা চলে আসবে কিন্তু, এক্ষুনি পাপা চলে আসবে, এক্ষুনি পাপা চলে আসবে। এসে বলবে এখনো স্নান হয়নি, তখন তুমি কি বলবে? বলবে আজকে স্নান করাতে হবে না, ওকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তখন তুমি কি বলবে? পাপা যদি রেগে যায়, কি বলবে তুমি? চলো 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 স্নান করতে। কেমন টেস্টি হয়েছে? কেমন টেস্টি বলো? কি তো রান্না বান্না কমপ্লিট, এই যে খেতে বসে গেছে। এখনো পাপা আসেনি বাড়িতে, তাই না? প্রদীপ এখন আসেনি বলে আমি খেতে পাচ্ছি না, তো আসলে একসঙ্গেই খাবো। আমি এখন এখানে বসে থাকি, এটা আমার ডিউটি। আমাকে তো খাওয়াতে দেয় না, আমাকে শুধু বলছে আমাকে ছিতে ছিতে দাও জ্যাকফ্রুট গুলো, আমি জ্যাকফ্রুট দিয়ে ভাত খেয়ে নেবো। তো ওই যে ইঁচড় গুলো শুধু ভেঙে ভেঙে দিয়েছি, ওই দিয়ে খাচ্ছে, আমাকে ভাত মাখতে দিচ্ছে না। একটা বেকার দিন গেল। প্রদীপ বাড়ি আসতে আসতে সেই রান্না বান্না করলাম, বললাম খাওয়া দাওয়া করবো একসঙ্গে, প্রায় 3:30 বেজে গেছে। তারপরে খেতে খেতে 4টে, আর আমরা যখন খাচ্ছি টেবিলে তখন, হ্যাঁ বলো, তখন মানিকার বাসন এসছে, তারপরে একটু ওদের সঙ্গে গল্প করছিলাম। কি ওরকম করতে নেই, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, দিয়ে আমি বেকার কেন গেল সেটা বলছি। এত মাথা ধরেছে, মানে খেয়ে যখন উঠেছি, মানে অবেলা করে খাওয়া হয়েছে তো, মানে এমন মাথা যন্ত্রণা করছে, আমি জাস্ট মানে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে, আমার চোখ টোক কিরকম লাল হয়ে গেছে আমার। প্রদীপ আমাকে ওষুধ দিল, আমি ওষুধ খেলাম মাথা যন্ত্রণার। কি হয়েছে বলো? হ্যাঁ বলো। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, পাপাকে একটু দুধ গুলে দেবো, খাবে, খেয়ে একটু বাজারে যেতে হবে। প্রদীপ আমাকে বকাবকি করছে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, কিন্তু আমি এখনো রেডি হয়ে সারতে পারিনি। আর এইখানে একটু কাজ করছে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছে। ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে গেছে, তো আমি পরিষ্কার করতে পারছি না, তো দিয়ে ওকে বললাম যে তুমি একটু করে দাও, কোনো রকমে করে দাও, বিশাল ভালো কিছু করতে হবে না। তো ও সেটাই করছে খুব তাড়াহুড়ো করে। আর আমি কি সেরকম ভালো, মানে আমি কোন রকমের কোনো কিছু করতে পারি না, হয় ভালো করে করবো, না হলে করবো না। মানে কি বলে তো, সময় পায় না, এই সময়ের খুব অসুবিধা। মানে জাস্ট মানে ভাবো তুমি, খাওয়া দাওয়া করলো 4টের সময়, মানে এবার যেহেতু অত লেট হয়ে গেছে, আমি বললাম যে খেয়ে দে না, পরে স্নান করবে। স্নান টান করতে করতে ওর 5টা 5:30 বাজলো, এখন বাজে প্রায় 6:30। আমি রান্নাঘরে গেলাম, গিয়ে পাপানের জন্য দুধ গুলবো বলে জল আনতে গিয়ে গল্প করে দিয়ে চলে আসলাম। মানে কি বলবো বলো তো। ওই যে
একদম বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখো গ্রিন টি নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আমাদের বাড়িতে গেস্ট এসছে, ওরা একটু ডাক্তারের কাছে গেছিল, ওখান থেকে আবার চলে এসছে। আর ওই যে প্রদীপ রেডি হয়ে বসে আছে। আমাদের কিন্তু এখন আড্ডা মারার জায়গাটা দারুণ হয়েছে, তাই না? এই জায়গাটা বসতে মেরিনা বিচ, সমুদ্রের পাড় একদম। না সত্যি খুব ভালো লাগে এই ঘরটা এখন। আগে কি মানে অন্যরকম ছিল, এখানটায় সোফাটা ছিল তো অতটা সেই জুত হতো না বসে, এই জন্য এই ঘরে বসাই হতো না। মাথা যন্ত্রণা কিন্তু আমার ওষুধ খেয়েও কমেনি, পুরো কপাল দিয়ে গরম বেরোচ্ছে। কথা বললে কমে যায় না? না এটা ঠিক হতে পারে, আমিও বিশ্বাস করি। শরীর খারাপ হলে প্রচুর কথা বললে, হাসলে পারে শরীর ঠিক হয়ে যায়, শরীর অনেক আরাম লাগে। বাজার থেকে ঘুরে চলে আসলাম, যা যা দরকার ছিল সব মেটেনি, টুকটাক একটু দরকার আর কি মিটিয়ে মন্দিরে গেলাম। কিন্তু একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে মন্দিরে আজকে কথা বলতে পারিনি, মানে আমাদের অ্যানিভার্সারির জন্য, কারণ মন্দিরে পুজো হচ্ছিল এবং এখন ভোগের সময় আর কি, পুরো মানে ভোগ হচ্ছে অনেকটা সময়, আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে পুরো কমপ্লিট হতে। তারপরে পুরোহিত মশাইরা আর কি কথা বলার জন্য ফাঁকা হবেন, তো সেই কথাটা আর বলতে পারিনি। সেই জন্য ওই মানে যে দরকারের জন্য আর কি মন্দিরে গেছিলাম সেই কাজটা মেটেনি। কালকে আবার যেতে হবে, কিন্তু পুজো হচ্ছিল, মানে আমরা যখন গেলাম হোম হয়ে গেছে, তো এই যে হোমের ফোঁটা। আর পাপনকে তো নিয়ে যাইনি, যেহেতু এখন বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে আর বাইকে ভালোই ঠান্ডা লাগে। তো এতে গেলে বেচারার কদিন ধরে শরীরটা ভালো না, 3-4 দিন ধরে জ্বর। তার মধ্যে গতকাল আর আজকে একটু জ্বর আসেনি বলে স্কুলে গেছে, আবার কিছু জ্বর আসছে, একটু গাটা গরম লাগছে, আমরা ঠান্ডা থেকে এলাম। একটু থার্মোমিটার দিয়ে মেপে দেখতে হবে, আসবে না। কোনটা নেবে তুমি? কোনগুলো নেবে? এটা নেবে না, একটা ফাঁকা প্যাক নিয়ে যদি তুমি খুশি থাকো। বিস্কুট খাবো, বিস্কুট খাবে? আমি সব বিস্কুট খাবো, আমি সব খাবো। সব বিস্কুট তুমি খেতে পারো? বলো, সব খেতে পারো? সব, এই যে এইটা তো এইটাই সব দাও। আমার বিস্কুটটা ক্যান্ডেজ মন্ডল নিয়ে চলে গেছে। আমার বিস্কুটটা আমি এখন কি খাবো? হয়ে গেছে। আর এই যে আমার দাঁড়াও, আমার ক্যামেরা ঘুরে কি দেখ কি করেছো তুমি? আমি ওইগুলো কড়াইতে বসাবো, তারপরে নাড়াবে, তারপরে তুমি খাবে। তো তার জন্য কি করেছো তুমি? এগুলো কি ফেলে দিয়েছো? কি ফেলেছো এগুলো? হ্যাঁ এই দেখো, এই মা তুমি এগুলো কেন এনেছো এখানে? তার জন্য আমাকে জিজ্ঞাসা করছো তুমি? হ্যাঁ আমি আসবো না। না না বাবা, এগুলো নোংরা করো না, এগুলো মামা রান্না করে নিয়ে যাবে, এগুলো ধুতে হবে। না আমি কিন্তু এবার রেগে যাবো, এই সব কাজ সবসময় করে বলো, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। না 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 বদমাইশি করে বলো তো। এই যে চা করেছিলাম সন্ধ্যাবেলা, সে চায়ের বাকি ফাটি গুলো ছিল, ওগুলো থেকে চা পাতা নিয়ে এই করেছে কীর্তি। আর এইগুলো আমরা জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছিলাম, তারপরে বাজার থেকে যে মুড়ি নিয়ে এসছি, এগুলো সব রাখতে হবে। আগে রান্নাঘরে যাই, রুটিটা বানাই। মেখে দিয়ে প্রদীপ আবার একটু বেরোলো, চলে আসবে, আর একটু মনে পড়েছে একটু কাজ বাকি আছে, গেল। আর প্রথম রুটি দিয়ে দিয়েছি, যার একটা বেলা হয়ে গেছে। এই যে সব এখানে রুটি বেললেই, মানে রুটি বেলে ভেজে নিলেই আমার হয়ে যাবে, কারণ এই যে দুপুরের ইঁচড়ের তরকারিটা তো অনেকটাই করা হয়েছিল, পুরোটাই আছে প্রায়, কারণ ফুলকপির তরকারি ছিল, চচ্চড়ি ছিল, তো এই জন্য আর তরকারি করতে হচ্ছে না। বেশিরভাগ দিনই তরকারি করার ঝামেলা আমার রাতে থাকেও না, ভাত করলেও তরকারি সেরম ভাবেই থাকে, তাহলে সেদ্ধ টেদ্ধ দিই, কারণ রাতে রান্না করতে কিন্তু একদম ভাল লাগে না। আর রিসেন্ট আমি তো রুটি গ্যাসে পোড়াচ্ছি না, মানে এরকম ভাবেই তাওয়াতেই ফুলিয়ে নিচ্ছি, কারণ গ্যাসে নাকি রুটি পোড়ানো ভালো নয়। আরে এক হাত দিয়ে কি আর হয় বলো? চলো আমি ক্যামেরা অফ করি, রুটিগুলো বানিয়ে নিই। আমি মেখে দিয়েছিলাম বলে এত সুন্দর। তুমি বলতে রুটিগুলো দেখো আমি বানিয়েছি। না না, আমি মেখে দিয়েছি বলে দেখো রুটি
বেশিরভাগটা কিন্তু মাখার উপরেই ডিপেন্ড করে কতটা ভালো হবে না হবে। একদম 99% মাখার উপরে ডিপেন্ড করে, ও। ওদের উপরে কিচ্ছু ডিপেন্ড করে না, কিচ্ছু ডিপেন্ড করে না, না মানে করে কিন্তু ওই 1%। কি করছো তুমি? আর ওইখানে সারটাকে ছুঁড়ে ফেললো। হ্যাঁ, আর ওই যে ঠাকুরের সিংহাসনটা টেম্পোরারি এখানে আনা হয়েছে, আর ঠাকুরদের বিরক্ত করছে। ওই দেখো নিজের খাবার চামচটা দিয়ে প্রদীপ না থেকে না, ছি। ঘি তুলছে, কেন দিয়ে মনে হয় খাচ্ছে ওইটা। কেন? সব কাজ হয়ে গেছে, এখন শুধু নাইটিটা চেঞ্জ করা বাকি। আমরা মনে হচ্ছে না কিরকম একটা সমুদ্রের পাড়ে থাকি বলে, হ্যাঁ মানে ছবিতে বেশি মনে হয়। দেখো এই যে ছবিটা যদি আমি এরকম করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড পুরোই জল। বিচের পাড়ে বাড়ি আমাদের। আমরা বিচ। যাই হোক, চলো তো দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমি তো ভালো থাকি অলওয়েজ। টাটা।